বাবা জামিল, ঘরে গিয়ে দেখো তোমার বাবা তোমার জন্য কত খেলনা কিনে এনেছে। তোমার ছোট ভাইকে নিয়ে খেলো, গিয়ে যাও। মা, বাবা ভাইদের জন্য শুধু এনেছে, আমার জন্য কিছুই নিয়ে আসেনি। আমি বাবাকে বলেছিলাম একটা পুতুল নিয়ে আসতে, কিন্তু বাবা নিয়ে আসেনি কেন মা? মেয়ে মানুষের অত খেলা লাগে না বাপু। পুতুল কিনে টাকা পয়সা নষ্ট করার কোনোই প্রয়োজন নেই। তুই আমার সাথে সাথে রান্নার কাজ করবি, তাহলেই হবে। দুদিন পর পরের বাড়ি তো যাবি, টাকা পয়সা নষ্ট করার কি দরকার বাপু? মা, আমি তো শুধু একটা পুতুলই আনতে বলেছিলাম। আবির ভাইয়া 2 দিন আগে একটা ব্যাট বল নিয়েছে, এখন আবার গাড়ি কিনে দিয়েছো, আর আমার জন্য একটা পুতুলই কিনে আনতে পারোনি? ওরা ছেলে মানুষ, ছেলে মানুষের ওসব প্রয়োজন পড়ে। আর তুই তো মেয়ে মানুষ, মেয়ে মানুষের আবার বাইরে যাওয়ার কি কোনো প্রয়োজন পড়ে নাকি? তাছাড়া তুই মেয়ে মানুষ হয়ে ছেলেদের সাথে ভাগ করিস কেন বাপু? মা, ওর সাথে কথা না বলে আমাকে বলো তো, বাবা কি আমার জন্য ক্যালকুলেটর এনেছে? আমি ক্যালকুলেটর ছাড়া অঙ্ক করতে পারি না। আর জুতো লাগবে আমার 1 জোড়া, বলেছিলাম তো বাবাকে। এনেছে কি? হ্যাঁ রে বাবা, তোদের বাবা সব এনেছে, তোকে ঘরে গিয়ে দেখতে বললাম তো। আর যা যা লাগে পরে বলিস, এনে দেব। মা, আমার স্কুল ড্রেসটা নষ্ট হয়ে গেছে, পরে এনে দিও। রংটা একদম ফ্যাকাশে হয়ে গেছে, একদম গায়ে দেওয়ার মতো নয় মা। যেই শুনলো ভাইয়ের আরো কিছু কিনতে হবে, অমনি তোর জামা লাগবে। বলি বড় ভাইকে দেখে এত হিংসে কেন তোর? এখন ড্রেস বানিয়ে দিতে পারবো না আমি। মা, স্কুলে অনুষ্ঠান হবে, স্যার বলেছেন 50 টাকা করে দিতে হবে। তুমি মনে করে কালকে টাকাটা দিয়ে দিও স্কুলে যাওয়ার সময়, কেমন? তুই তো জানিস তোর 2 ভাইকে মাসে কত করে টাকা দিতে হয়। সেখানে তুই যদি বারবার আমার কাছে এমন টাকার জন্য আবদার করতেই থাকিস, তাহলে কি করে এত সব কিছু আমি সামাল দেব? আমি তো বেশি টাকা চাইনি মা, মাত্র 50 টাকাই তো চেয়েছি। আমার বেলায় দেখছি কিছুই বের হয় না। তোর স্কুলে যেদিন অনুষ্ঠান হবে সেদিন তোকে স্কুলে যেতে হবে না, তাহলে টাকাও লাগবে না। এখন যা, ঘরে যা, পাতায় মশলা বেটে নে তো, তরকারি রান্না করতে হবে যে, তোর ভাইরা চলে আসবে। মা, আপনার এই মেয়েটা সারাক্ষণ শুয়ে বসে দিন কাটায়, একটা কাজে হাত দেয় না। কিছু বললে শুধু ছ্যাপ করে ওঠে। এত বড় ডেমনি মেয়ে হয়েছে, কাজের নামে ঠনঠনা। কি করব বলো? ওকে আমি কত করে বলেছি একটু কাজ শেখ, কিন্তু কে শোনে কার কথা? অকর্মা ডেকি হয়েছে একটা। যা করেছেন ভালোই করেছেন, কিন্তু ও এভাবে চললে আমরা বেশি দিন সেটা সইতে পারবো না মা। ওকে বলে দেবেন সংসারের কাজকর্মগুলো যত তাড়াতাড়ি শিখবে ওর জন্য ততই ভালো। বসে বসে পটের বিবির মতো খাওয়াতে পারবো না। মেয়েটা আমার দিন দিন একরোখা হয়েছে গো। কত করে বলেছি তোর কলেজ যে কোনো কাম নেই, মেয়ে মানুষ অত পড়ে কি হবে শুনি? শুনলো না, ঢ্যাং ঢ্যাং করতে করতে কলেজ চলে যায়। সে যাই হোক, আপনি আপনার মেয়ের লাগাম টেনে ধরুন। কষ্ট করে আমার স্বামী ইনকাম করে ঘরে আনবে, আর আপনার মেয়ে সেই টাকা নিয়ে ড্যাং ড্যাং করতে করতে কলেজ যাবে, এটা মানতে পারছি না আমি। এই যে নবাব জাদি, এতক্ষণে তোর আসার সময় হলো? বলি আর কত কথা তুই আমাকে শোনাবি বল? বাড়ির কাজকর্ম ফেলে এত কলেজ করিস কেন? মা, তুমি তো জানো আমি কলেজ থেকে ফেরার পর 2টো টিউশনি করে বাড়ি ফিরি। আমার পড়াশোনার জন্য যে খরচ হয় তা তো আমাকেই গোছাতে হয় মা। ভাই ভাবির পয়সার ওপর যে খাওয়া দাওয়া চলছে, সে খেয়াল কি তোর আছে?
বলি এই যে 3 বেলা থাল থাল ভাত গেলার সময় একবারও তো ভাবিস না খাবারগুলো কই থেকে আসে। তুমি এখন বলো আমাকে কি করতে হবে, যা বলবে আমি তাই করছি। কি কাজ আছে দাও, করে দিচ্ছি। দেখো, যা হবার তা হয়েছে। তোমার এই বোনকে আমি আর ভাত কাপড় দিতে পারবো না। তুমি তোমার মাকে বলে দিও, হয় তাকে বিয়ে দিয়ে বাড়ি থেকে বিদেয় করবে, আর না হয় তার কলেজ যাওয়া বন্ধ করতে হবে। তোমার বোনকে আর সইতে পারছি না আমি। ও কলেজে যাক, সেটা তো আমিও চাই না। ভালো করে বিয়ে দিতে গেলেও কারি টাকা লাগবে। দুদিক থেকেই জ্বালা। দেখি মাকে গিয়ে বলি ওর জন্য কিছু টাকা রেখেছে কিনা। তাই দেখো, ও পড়াশোনা করে চাকরি করলে আমাদের কোনো দামই তো থাকবে না। আর মেয়ে মানুষের চাকরি কিসের শুনি? ঘরে বসিয়ে রাখো, যতদিন না কোনো দিনমজুর না পাও ওর জন্য ততদিন বাড়িতে ঝিয়ের কাজ করো। তোমার যা ইচ্ছা তাই করো, আমি কিছু বলতে যাব না। তাহলে বাড়ির ঝিটাকে বিদায় করে দিও। মা দেখুন, আমরা সবাই বাড়িতে থাকি, আর আপনার মেয়ে নিজের ইচ্ছে মতো চলে। আপনার ছেলে বেনুকে কলেজ যেতে বারণ করেছে মা, কয়দিন পর বিয়ে দিয়ে দিবে বলে। বললেই হলো কলেজে যাব না? কলেজের জন্য যখন যা প্রয়োজন হয় সব আমি টিউশনি করেই চালাই। এমনকি মায়ের ওষুধটাও আমি নিয়ে আসি। তোমরা তো মায়ের ওষুধের দিকে কোনো খেয়ালই করো না। দেখলেন মা, এই মেয়ে এখনই কিভাবে আপনাকে খোটা দিচ্ছে। বড় কোনো চাকরি যদি পায় এ কোনো দিনও আপনাকে দেখবে না মা। তার থেকে বরং ওকে দ্রুত বিয়ে দিয়ে দিন। আমি তো জানি আমার ছেলের বউ ছাড়া কেউ আমাকে ভাত দেবে না। এই বিনু, তোর ভাই ভাবি যা বলেছে তাই শোন, নইলে পরিস্থিতি খারাপ হয়ে যাবে কলেম। মা, তুমি তো ছোটবেলা থেকেই আমার সাথে ভাইদের বৈষম্য করে চলেছ। তুমি তোমার ছেলের বউ যা বলছে তাই শুনে আমার ক্ষতি করতে চাইছো, কিন্তু এবার আমি তা মেনে নেব না মা। আমাদের কথা না মানলে তোমার যে এ বাড়িতে থাকা হবে না। মা শুনে রাখুন, আপনার মেয়ে আমাদের অবাধ্য হয়েছে। ওর কোনো কিছুর দায়িত্ব আমরা আর নিতে পারবো না। আমার আর কোনো কিছু বলার নেই বাপু। কেন, তোর ভাবি যা বলেছে তাই কর। আমার বাড়ি থেকে তুই এক্ষুনি বের হয়ে যা তো বাপু। তোর মতো মেয়ের মুখ আমি আর দেখতে চাই না কখনো। ঠিক আছে মা, তুমি যা চাইবে তাই হবে। আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তুমি আমার মা হয়ে যদি আমাকে সইতে না পারো, তাহলে তোমার ছেলের বউ কি করে আমাকে সইবে মা? তুমি বলো। বড় বৌমা, বেনু চলে গিয়েছে আজ 5 বছর হলো গো। ছোট বৌমা তার বাপের বাড়ি থেকে কবে ফিরবে কিছু বলেছে তোমাকে? আজকালের মধ্যেই ফিরবে। হঠাৎ ছোট বউয়ের খোঁজ করছেন যে, কিছু হয়েছে মা? না বাপু, হয়নি কিছু। আমার বাড়ির ভিটে আর উত্তর পাড়ের জমিটা আমার 2 ছেলের নামে দলিল করে দিয়ে শান্তিতে মরতে চাই বাপু। আমার কালনাগিনীটা এসে আবার জমির ভাগ নিতে পারে, তখন তোমাদের কম হয়ে যাবে না? হ্যাঁ, তা তো ঠিকই বলেছেন মা। আমি বরং আপনার বড় ছেলেকে ফোন করে জমির কাগজপত্র বের করে রাখতে বলি। যত তাড়াতাড়ি কাজ হয় ততই ভালো, কি বলেন? আমার ছোট ছেলে আবিরকে ফোন করে আসতে বলো। জমি জমার ব্যাপার 2 ছেলে একসাথে থেকে বুঝে নেওয়াই ভালো। কখন মরি কখন বাঁচি তার কোনো ঠিক নেই। জীবন থাকতে থাকতে দায়িত্বটা সেরে ফেলি বাপু। মা যা বলেছেন। আসুন মা, আপনার জন্য দই চিড়া রেখেছি। শুনেছি আপনি দই চিড়া খেতে খুব পছন্দ করেন। বড় বৌমা, আমার ওষুধটা দিয়ে যাও মা। ভাত খেয়েছি সেই কখন, ওষুধ এখনো খাইনি। এভাবে চললে শরীর কি আমার টিকবে বাপু? এই ছোট, যা তো বুড়ির ওষুধটা দিয়ে আয়। এত অসহ্য লাগে কি বলবো। সব সময় এটা দাও ওটা দাও। বুড়ির মেয়েটাকে বিদেয় করেছি, এখন বুড়িকে বিদেয় করতে পারলেই বাঁচি। আমি যেতে পারবো না, তুমি যাও। আমি কি তার সেবার জন্য হোম সার্ভিস চালু করেছি নাকি? তার সেবা আমাকে করতে হবে কেন?
মা, তোমার একই অবস্থা, তোমার শরীরের এমন হাল কি করে হলো মা? আর বলিস না মা, ভেবেছিলাম ছেলেকে ভালোবাসলে ছেলের বউরা আমাকে ভাত দেবে, কিন্তু আমি যা ভাবছিলাম হয়েছে তার উল্টোটা। তোর ভাইরা আমাকে ভাত দেয় না মা। এমন অবস্থা কখনো হবে আমি কখনো ভাবিনি। দেখ আমার কি অবস্থা করেছে। তুমি ভুল করেছিলে, কিন্তু আমি ভুল করব না মা। তুমি চলো, আমি ভালো একটা চাকরি করি, তোমার কোনো কিছুর অভাব হবে না। যাবে মা আমার সাথে? নিয়ে যাও, নিয়ে যাও, বুড়িকে আমাদের চোখের সামনে থেকে নিয়ে যাও। বুড়ি চলে গেলেই শান্তি। আজকে মহাজনের মালামাল পাঠানোর কথা ছিল, কিন্তু সে আমার টাকা নিয়ে বলছে আমারে নাকি মালামাল পাঠাতে পারবে না। আমরা যে নিঃস্ব হয়ে গেলাম, এখন আমাদের সংসার চলবে কি করে? আমাদের কি হবে এখন? কেন গো, দোকান তো ভালোই চলছিল, দোকান তো এমন হওয়ার কথা না। হঠাৎ এমনটা হওয়ার কারণ কি? তুমি কি শুধু বাকি দিয়ে বেড়াতে নাকি? কেন এমন হলো খুলে বলো তো। কেন এমন হলো বুঝতে পারোনি? তোমরা দুজন মিলে আমার বোনটার সাথে মায়ের সাথে কি জঘন্য ব্যবহার করেছো, এটা ভুলে গেছো? তাদের দুজনের অভিশাপ লেগেছে। এরপর বেনুর দুই ভাই সহায় সম্বল হারিয়ে বেনু আর তার মায়ের কাছে ক্ষমা চাইতে যায়। না না, আমি কিছুতেই তোদের ক্ষমা করতে পারবো না। তোদের জন্য আমি আমার মেয়েকে সব কিছু থেকে বঞ্চিত করেছি, তোদের কোনো ক্ষমা নেই। মা, যা হবার তা হয়েছে, তুমি আর ওদের উপর রাগ করে থেকো না মা। এখন ওরা অসহায়, ওদের এখন আমাদের খুব প্রয়োজন।